বর্তমান সময়ে দাঁড়িয়ে পৃথিবীর বুকে সমস্ত কিছু শেষ হয়ে গেছে এবং এই পৃথিবীর যে সমস্ত কোয়ালিটিসগুলো ছিল সেই কোয়ালিটিসগুলো সমস্ত কিছু নষ্ট হতে চলেছে সময়ের সাথে সাথে। যেদিকেই তাকাক না কেন সব দিকেই সমস্ত দিকেই মিথ্যা গ্রাস করেছে আজকে এই পৃথিবীকে। চারিদিকে মানুষের চোখ যতদূর যায় ততদূরই কিন্তু মিথ্যাকে আপনি দেখতে পাবেন। তো ভাই, বর্তমান সময়ে জীবনে বেঁচে থাকতে গেলে মিথ্যেকে সাহারা নিতে হবে, জুলুমকে সাহারা নিতে হবে, অত্যাচারকে সাহারা করতে হবে, তবেই কিন্তু এই পৃথিবীর বুকে বাঁচা যাবে। নয়তো এই পৃথিবীর বুকে যারা প্রকৃত অর্থে বাঁচতে চায়, যারা প্রকৃত অর্থে মনুষ্যত্বের হাত ধরে বাঁচতে চায়, তাদের আর কোনো স্থান নেই এই পৃথিবীর বুকে। পৃথিবীর যে সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ কোয়ালিটিসগুলো ছিল সেগুলো ক্রমাগত নষ্ট হতে চলেছে সময়ের সঙ্গে। এবং কোথাও না কোথাও গিয়ে মানুষ সেই মিথ্যাকে, সেই ক্ষমতাকে নিজের দেবতা, নিজের সৃষ্টিকর্তা বলে মেনে নিচ্ছে। প্রতিনিয়ত সেই প্রকৃত সৃষ্টিকর্তা, সেই প্রকৃত পালনকর্তা কোথাও যেন ম্লান হয়ে যাচ্ছে আমাদের থেকে, কোথাও যেন দূরে চলে গেছে, বহু দূরে, যার কিনারা, যার নাগাল আমরা আর পাবো না। মানুষ চাইলেও সেই শত কোটি মিথ্যা ভেদ করে আর সেই সত্যের সম্মুখীন হতে পারছে না, কিছুতেই পারছে না। আর জীবনের প্রতিটা পদক্ষেপ, প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা চিন্তা সেই মিথ্যাকে কেন্দ্র করে। এবং বর্তমান সময়ে সমস্ত ক্ষেত্রে সে মিথ্যাকে আশা নিয়ে, মিথ্যাকে ভরসা করে মানুষ বাঁচার চেষ্টা করছে। সেটা শিক্ষাক্ষেত্রে হোক, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক, সেটা জাতিগত ক্ষেত্রে হোক, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, সমস্ত জায়গায় আজকে এই মিথ্যাকে হাতিয়ার করে, মিথ্যাকে নিজের জীবনের অঙ্গ হিসাবে চিহ্নিত করার মাধ্যমে মানুষ পৃথিবীর বুকে বাঁচার চেষ্টা করছে। যে পালনকর্তা, যে সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছে, হয়তো এই ফিজিক্যাল চোখ দিয়ে, ফিজিক্যাল ওয়ার্ল্ড দিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি না, হয়তো তার একটা দৃশ্য লুকিয়ে রয়েছে সেই ডিভাইন ওয়ার্ল্ডের পেছনে। সেটা হয়তো মানুষ কোনোদিন জানতে পারবে না, কোনোদিন বুঝতে পারবে না, যতক্ষণ না তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও এই পৃথিবীর বুকে মানুষ যেভাবে একটা কৃত্রিম খোদা বানানোর মাধ্যমে, কৃত্রিম গড বানানোর মাধ্যমে সেই মিথ্যাকে জায়গা দিচ্ছে, মিথ্যাকে সেই জায়গায় বসাচ্ছে, মানুষ একবারও ভাববে না আজকে প্রকৃত সত্য মানুষের জীবন থেকে এত দূরে চলে গেছে, এত দূরে চলে গেছে, তাকে হাজারো চেষ্টা করার মাধ্যমেও মানুষ তাকে ফিরিয়ে আনতে পারবে না নিজের জীবনে। কারণ মানুষ মাথা নত করে নিয়েছে, মাথা নত করে নিয়েছে মিথ্যার কাছে। এবং শুধু কোনো এক শ্রেণীর মানুষ নয়, এই পৃথিবীর সমস্ত ক্ষেত্রের সমস্ত শ্রেণীর মানুষ, বিশেষ করে শিক্ষিত শ্রেণীর মানুষ সেই মিথ্যার কাছে মাথা নত করে নিয়েছে। সত্যকে আর নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে তারা ব্যর্থ, তারা পারছে না। তারা ভুলেই গেছে যে এই পৃথিবীর বুকে সত্য বলে কোনো একটি জিনিস রয়েছে। তারা ভুলেই গেছে এই পৃথিবী তাদেরকে অন্যান্য কাজে, অন্যান্য ক্ষেত্রে যেভাবে ব্যস্ত রেখেছে, তারা কোনোদিন ভাবার সুযোগই পায়নি যে সত্যকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এই পৃথিবীর বুকে। মিথ্যেকে পরিত্যাগ করে সত্যকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এই পৃথিবীর বুকে, তাদের সেই চিন্তা, তাদের সেই ভাবনা তাদের ব্রেনে, তাদের মাথায় আসতেই পাচ্ছে না। কারণ তারা অন্যান্যভাবে যেভাবে পৃথিবীর বুকে নিজেরা নিজেদেরকে ব্যস্ত করে রেখেছে, তারা আর ভাবতে পারছে না। আজকে পৃথিবীর বুকে মানুষ বার্ধক্যজনিত কারণে যত না মারা যাচ্ছে, তার থেকে বেশি মারা যাচ্ছে যুদ্ধ, তার থেকে বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছে সম্প্রদায় হানাহানি, তার থেকে বেশি মারা যাচ্ছে ধর্ষণ, খুন, জালিয়াতির মাধ্যমে, হত্যার মাধ্যমে। আজকে সমাজের বুকে ছোট ছোট ফুলের মতো বাচ্চা শিশুগুলোকে জন্মের সাথে সাথে তাদেরকে হত্যা করে দেয়া হচ্ছে, তাদেরকে মেরে দেয়া হচ্ছে, শুধুমাত্র সেই মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর বুকে। সে মিথ্যার হাত ধরে, মিথ্যাকে সেই জায়গা দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে কোনো মানুষ নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে যে সে যে রাস্তায় চলছে বা যে রাস্তাকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করছে সেই রাস্তা প্রকৃত সত্যের রাস্তা? কোনো মানুষ নিজের বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবে? নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে এই কথা বলতে পারবে যে আজকে সে যে পথে চলছে, যে রাস্তা অবলম্বন করে বাঁচার চেষ্টা করছে, সেটা প্রকৃত সত্যের রাস্তা? তো তাতে মিথ্যা ডুবে নেই তো?
মানুষ কোনোদিন এটা ভেবে দেখেছে যে মানুষ এতটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে, এতটাই পরিবার কেন্দ্রিক হয়ে গেছে, পাশের বাড়ির যদি সেই ছোট সন্তানটা মারাও যায়, তার হৃদয়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, তার হৃদয়ে কোনো এফেক্ট থাকছে না, কারণ সে নিজেরটা নিয়ে ব্যস্ত, নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের মা, বোন, ভাইকে নিয়ে ব্যস্ত। পাশের বাড়ির, পাশের পাড়ার, পাশের জেলার, পাশের গ্রামের, পাশের দেশের মানুষ যদি কেউ মারা যায়, নিরীহ প্রাণও যদি কেউ মারা যায়, সেটা তার হৃদয়ে কোনো এফেক্ট ফেলছে না। সূর্যগ্রহণের সময় যেমন ধীরে ধীরে অন্ধকার গোটা পৃথিবীকে গ্রাস করে, ঠিক একইভাবে কিন্তু আজকে মিথ্যা এই পৃথিবীকে ক্রমাগত গ্রাস করে চলেছে। এবং এই মিথ্যাই তার কাছে এমন প্রকৃত সত্য হয়ে দাঁড়িয়েছে, এতটাই ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে, তার হৃদয়ে, তার মনে, তার প্রাণে সেইভাবে ইনজেক্ট করানোর মাধ্যমে সেই মিথ্যা তার কাছে এতটাই প্রকৃত সত্য হয়ে দাঁড়িয়েছে যে সে তার জন্য, সেই মিথ্যাকে কায়েম করার জন্য অন্যের প্রাণও কেড়ে নিতে পারছে। প্রাণ কেড়ে নিতে তার হাত কাঁপছে না। আজকে সমাজের বুকে শিক্ষিত সমাজের ভূমিকা কি ভূমিকা? শুধু পড়াশোনা করলাম, একটা ভালো জব পেলাম, মোটা ফ্যাট স্যালারি আর্ন করলাম, নিজের একটা বিবাহিত জীবন তৈরি করলাম, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকলাম, রেস্টুরেন্টে গেলাম, নিজের স্ত্রীকে ভালো অর্নামেন্টস, ভালো পোশাক পরিধান করানোর মাধ্যমে পৃথিবীর বুকে তাকে তুলে ধরলাম, তাকে প্রদর্শন করলাম। এটাই শুধু আজকে শিক্ষিত সমাজের দায়িত্ব এই সমাজের বুকে? তারা কোনোদিন সেই সত্যের পেছনে ছুটবে না, যে সেই সত্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য কি মেসেজ দিচ্ছে? কোনোদিন তারা চেষ্টা করবে না সত্যের উন্মোচন ঘটানোর জন্য এই পৃথিবীর বুকে? বিজ্ঞান পড়ে আজকে কি লাভ হচ্ছে? আজকে যারা সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্সকে নিয়ে পড়াশোনা করেছে বা সায়েন্সের হাত ধরে যারা বড় বড় পোস্টে রয়েছে, আজকে যারা সমাজের বুকে বড় বড় পোস্টে রয়েছে, সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে তারা এই সমাজের বুকে কি পরিবর্তন এনেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স তো ডিটেক্ট করেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স তো অলরেডি ছিল পৃথিবীর বুকে। তাহলে সায়েন্সের আজকে ভূমিকা কি এই পৃথিবীর বুকে? যেগুলো রয়েছে, যেগুলো অলরেডি ক্রিয়েটেড, সেগুলো সময়ের সাথে 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 রিভিল হচ্ছে। আর আজকে মানুষ সেই বিজ্ঞানের হাত ধরে সমাজের বুকে তাদের ভূমিকা কি? তারা তো সেই আত্মকেন্দ্রিক হয়ে গেছে, সেই সেলফিশ হয়ে গেছে। সত্যটাকে কিছুতেই পৃথিবীর সামনে, পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে না। যে সত্যের জন্য আজকে পৃথিবী অসুস্থ হয়ে পড়েছে, যে সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে মানুষের জীবন হানি হচ্ছে, যে সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে মানুষকে হত্যা করছে, যে সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে মানুষের জীবন আর এগোচ্ছে না, সেই সত্যকে প্রতিস্থাপনের ক্ষেত্রে তারা কোনো রোল প্লে করবে না, তাদের কোনো ভূমিকা নেই। আগেকার দিনে যখন এই সোশ্যাল মিডিয়া ছিল না, তখন একটা ঘরে কটা ভাই বোন ছিল, মানুষ জানতো না। এখন নিজের বোনের, নিজের স্ত্রীর শরীরে কটা তিল আছে তাও পৃথিবীর মানুষ জানে। আমার বাড়ির মেয়ের শরীরে কটা তিল আছে গোটা বিশ্ব সেটা জানে। তাহলে ভেবে দেখুন মানুষ সেই মিথ্যের হাত ধরে কোথায় পৌঁছে গেছে। তারা কোনোদিন ভাববে না যে এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কত মানুষ কত প্রাণ দিয়েছে? কোনোদিন ভাববে না তারা যে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কত ঋষি মনীষী নিজেদের পরিবার পরিজনদের জীবনের উৎসর্গ ঘটিয়েছে? তারা কোনোদিন ভাববে না? আজকে মানুষ ভাববে না যে একটা গাছের পাতাও ছিঁড়লে তার একটা খারাপ এফেক্ট রয়েছে এই পৃথিবীর বুকে, এই এনভায়রনমেন্টের উপরে? হয়তো সেটা আপাতত দৃষ্টিতে বোঝা যায় না, কিন্তু যদি নিখুঁতভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা হয়, তাহলে একটা গাছের পাতা নষ্ট করলেও বা গাছের পাতা ছিঁড়লেও এই পরিবেশের বুকে তার একটা ক্ষতিকর দিক রয়েছে। সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিয়ে নিলে যেমন সেই সমুদ্রের জলের লেভেল বোঝা যায় না, কিন্তু জল তো তোলা হয়েছে, এটা তো বুঝতে হবে মানুষকে। জল তো তোলা হচ্ছে কোনো না কোনোভাবে, হয়তো সেই ইনফেরিয়ার ডেভিয়েশনটাকে মানুষ বুঝতে পারছে না, কিন্তু বিজ্ঞানের চোখে, সায়েন্সের চোখে, অঙ্কের চোখে জল তো তোলা হচ্ছে আমাদের চোখের সামনে, জল তো কমছে। তাহলে মানুষ যে রাস্তায়, যে পথে চলার চেষ্টা করছে, সে হয়তো ভাবছে
আমার এই কর্মের জন্য তার চোখে আপাত দৃষ্টিতে কোনো কিছু প্রভাব ফেলছে না, কিন্তু এই রকমভাবে মানুষ যদি সেই পথে চালিয়ে যায় নিজের জীবনকে, তাহলে তো ক্রমাগত 1+1+1+1+1+ করে একসময় 100টা 1 একত্রিত হয়ে 100-এ পরিণত হবে। তখনই একটা বিস্ফোরণ ঘটবে। সেটাই তো হচ্ছে মানুষের সঙ্গে এই পৃথিবীর বুকে, সেটাই তো হচ্ছে আজকে বর্তমান সময়ে। শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, শুধু সামাজিকভাবে নয়, আজকে প্রত্যেকটা সুষ্ঠু সম্পর্কগুলো, সুন্দর সম্পর্কগুলো আজকে মিথ্যায় পরিণত হয়েছে। কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারছি না। আজকে কেউ কারোর হাত আমরা চিরতরে ধরতে পারছি না। কেন? আজকে পৃথিবীর বুকে কিছু মানুষ রয়েছে যারা সর্বক্ষেত্রে সর্বস্তরের মানুষকে সেই মিথ্যা রাস্তায় পরিচালিত করার মাধ্যমে তাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে। এবং এটা কোনো একটি ক্ষেত্রে নয়, সর্বত্র ক্ষেত্রে, সেটা ধর্মীয়ভাবে হোক, সেটা রাজনৈতিকভাবে হোক, সেটা সামাজিকভাবে হোক, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, সমস্ত দিকে কিছু সংখ্যক মানুষ রয়েছে সমাজের বুকে যারা নিজের ক্ষমতাকে ব্যবহার করে, যারা নিজেদের ক্ষমতার প্রলোভন দেখিয়ে তারা সমস্ত স্তরের, সমস্ত সর্বস্তরের মানুষকে তারা সেই মিথ্যার রাস্তা, মিথ্যার মালা পরিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে। অথচ মানুষ জানে যে তারা মিথ্যার পথে চলছে, মিথ্যার আশ্রয় নিয়ে বেঁচে রয়েছে, তার সত্ত্বেও তারা সেই মিথ্যার মালাকে নিজের গলা থেকে খুলে রাখতে পারছে না। কারণ তারা কোথাও সেই ক্ষমতার কাছে, কোথাও সেই প্রভাবের কাছে, কোথাও সেই প্রতিপত্তির কাছে তারা মাথা নত করে নিয়েছে। তাদের কাছে শিক্ষা রয়েছে, তাদের কাছে বিজ্ঞান রয়েছে, তারা জানে কোনটা ভুল কোনটা সঠিক, তার সত্ত্বেও সেই ক্ষমতার কাছে তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না, কিছুতেই পারছে না। আজকে একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তাকে এমন কিছু ভুল জিনিস তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, সে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সেই সঠিক সত্যের পথ থেকে দূরে চলে যাচ্ছে। এবং ক্রমে ক্রমে সে যখন বড় হচ্ছে, সেই বাচ্চা যখন বড় হচ্ছে এই সমাজের বুকে, এই পৃথিবীর বুকে, সে সত্য থেকে এতটা দূরে সরে গিয়ে এতটা দূরে সরে যাচ্ছে এবং এক সময়ে তার জীবনে আসছে যে মিথ্যাটাকেই সে তার নিজের জীবনের রাহবার, নিজের খোদা, নিজের সৃষ্টিকর্তা, নিজের ক্রিয়েটার বলে মেনে নিচ্ছে। সে আর কোথাও মাথা তুলে বলতে পারছে না সেই সত্যের কথা, সেই সত্যের পুজো আর করতে পারছে না। তার সেই ক্ষমতা নেই, পৃথিবী তার ক্ষমতা কেড়ে নিচ্ছে এই পৃথিবী তার ক্ষমতা। এবং আমি যেটা বারবার বলতে চাই, একটা মানুষ এই পৃথিবীর বুকে বড় হওয়ার পর কিন্তু পথভ্রষ্ট হয় না। এই পৃথিবীর বুকে কিছু সময়, কিছু বছর অতিক্রান্ত হওয়ার পর কিন্তু মিথ্যার মালা সে পড়ে না, তাকে মিথ্যার মালা পরিয়ে দেয়া হচ্ছে তার জন্মের সাথে সাথে। আজকে মানুষ নিজেদের বুকে হাত দিয়ে একটা কথা বলুক তো, যে মিথ্যাকে সত্য ভেবে আজকে তারা এই পৃথিবীর বুকে উপাসনা করার চেষ্টা করছে। এবং শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে আদৌ কি সেই মিথ্যা সত্যের রূপ নিয়ে সারা জীবন টিকবে তো? আমি তাদেরকে কোশ্চেন ছুড়ে দিতে চাই যারা মিথ্যাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। একবারও তারা ভেবে দেখবে না এই পৃথিবীর জন্য তারা কোন বার্তা দিয়ে যাচ্ছে, এই পৃথিবীর মানুষের জন্য তারা কোন বার্তা দিয়ে যাচ্ছে, এবং যে মিথ্যাকে তারা সত্য হিসাবে পৃথিবীর বুকে চালিত করার চেষ্টা করছে, এই মিথ্যা পরবর্তীকালে কি ভয়ঙ্কর রূপ নিতে পারে তারা বোঝে না, তারা জানে না। সেই মিথ্যা পরবর্তীকালে যে ভয়ঙ্কর রূপ নেবে, তাতে মানুষের জীবন কিভাবে হারাবে, মানুষ তার জীবনকে, মানুষের জীবনকে কেড়ে নেবে, তারা বোঝে না। তাহলে সেই সত্যের উদ্ঘাটন কেন হচ্ছে না? সত্যকে কেন সামনে আনা হচ্ছে না? এটাই কিন্তু সবথেকে বড় কোশ্চেন তাদের কাছে। আজকে পৃথিবীর বুকে শুধু ইসরায়েল ইরানের যুদ্ধ নয়, আমেরিকা ইরানের যুদ্ধ নয়, আজকে পৃথিবীর সর্বত্র কোথাও যেন সেই ন্যায় অন্যায়ের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে, সর্বত্র। এবং কিছু মানুষ সেই মিথ্যাকে অবলম্বন করে, সেই মিথ্যার প্রশ্রয় নিয়ে এমন অভিনয় করার মাধ্যমে পৃথিবীর সামনে নিজেকে দাঁড় করাচ্ছে এবং সেই মিথ্যাকে এমনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে যে মানুষ যেন মনে করছে সেই মিথ্যাই সত্য। কিন্তু প্রকৃতপক্ষে সেই মিথ্যা কখনো সত্য হতে পারে না।
আজকে সেই জন্যই তো পৃথিবীর বুকে মানুষের জীবন চলে যাচ্ছে। পৃথিবীর বুকে মানুষ তার জীবনকে হারাচ্ছে, মানুষ তার পরিবার পরিজনদেরকে হারাচ্ছে, মানুষ তার ছোট ছোট ঘরের শিশুদের, কন্যা সন্তানকে, পুত্র সন্তানকে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা হারাচ্ছে আজকে শুধুমাত্র এই ন্যায় এবং অন্যায়ের যুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে যাওয়ার জন্য। সে ন্যায়ের পক্ষে হোক বা অন্যায়ের পক্ষে হোক, কিন্তু যারা অন্যায়কে পৃথিবীর বুকে ন্যায় বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তারা কি কোনো দিন ভাববে না তাদের দায়িত্ব তো বেশি এই পৃথিবীর বুকে? আজকে একটা জিনিস ভেবে দেখুন তো, যে বর্তমান সময়ে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ হচ্ছে, আমি সেই পক্ষ অবলম্বন করতে চাই না যে কোনটা ন্যায় কোনটা অন্যায়ের পক্ষ, কিন্তু বাস্তবে দুই দেশেরই নিরীহ ছোট ছোট শিশুগুলো তো মারা যাচ্ছে আমাদের চোখের সামনে। তাহলে সেইগুলোকেও আমরা বুড়ো আঙুল দেখিয়ে আমাদের ঘরের শিশুগুলোকে কি করে আমরা দুধে ভাতে রাখার চেষ্টা করছি, কিভাবে সুখে রাখার চেষ্টা করছি? তাহলে তারা এই পৃথিবী থেকে কোনো কিছু পাবে না? সেই সমস্ত নিরীহ প্রাণগুলো এই পৃথিবীর বুকে বাঁচবে না? তাদের কোনো আশা নেই? আমরা আমাদের স্বার্থটাকেই দেখব, যেহেতু আমরা বেঁচে রয়েছি। আজকে হয়তো তাদের কাছে সেই সময় এসেছে, কাল হয়তো আমাদের কাছে সেই সময়টা আসবে, তখন কি হবে আমাদের? আমি মনে করি এই পৃথিবীর বুকে যেদিন একটি নিরীহ প্রাণ এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সেদিনকেই কিন্তু এই পৃথিবী বুকে মানব জাতির ধ্বংস হয়ে গেছে, এটা আমি মনে করি। এবং কোরআনও তাই বলছে, কোরআনও সেই একই কথা বলছে যে এই পৃথিবীর বুকে কোনো নিরীহ প্রাণকে যদি মেরে ফেলা হয়, কোনো নিষ্পাপ প্রাণকে, কোনো ইনোসেন্ট সোলকে যদি শেষ করে দেওয়া হয় পৃথিবীর বুকে, তাহলে সেটা শুধু তাকে শেষ করে দেওয়া হলো না, গোটা মানব জাতিকে তার সঙ্গে ধ্বংস করে দেওয়া হলো। তাই পৃথিবীর বুকে যে প্রাণ প্রথম নিরীহভাবে ইনোসেন্টলি শেষ করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে, সেই দিনেই কিন্তু এই পৃথিবীর ধ্বংস হয়ে গেছে, এই মানব জাতির ধ্বংস হয়ে গেছে। তাহলে আজকে আমরা কিভাবে বেঁচে আছি? আজকে শুধু আমরা অভিনয় করে অসুস্থ হয়ে বেঁচে রয়েছি। অসুস্থতার মাধ্যমে আমরা এই পৃথিবীতে জীবন কাটাচ্ছি, অভিনয়ের মাধ্যমে শুধু বেঁচে থাকতে হচ্ছে, তাই বেঁচে রয়েছি। প্রকৃত মানবিকতা কিন্তু আমাদের হাত ছেড়ে দিয়ে অনেক দিন আগেই বেরিয়ে গেছে। এবং শুধু সেই সৃষ্টিকর্তা জানে, সেই সৃষ্টিকর্তা এই অসুস্থ পৃথিবীকে কিভাবে সুস্থ করা যায়। এবং আমার মনে হয় এই অসুস্থ পৃথিবী আরও অসুস্থ হতে থাকবে, এ আর সুস্থতা ফিরে পাবে না যতক্ষণ না এই পৃথিবীর ধ্বংস মুখে চলে যাচ্ছে, যতক্ষণ না সেই দিন আসছে যেদিনকে কায়ামত হবে। তো কায়ামত তাক এই পৃথিবী আমার মনে হয় অসুস্থই থেকে যাবে, সে আর সুস্থতা লাভ করবে না। যত দিন যাবে আমরা গভীরভাবে সেই মিথ্যাকে আশ্রয় করে কিন্তু আরও দৃঢ়ভাবে বাঁচার চেষ্টা করব। এবং কোথাও না কোথাও সেই সত্য কিন্তু আমাদের কাছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং একসময় আমাদের জীবন থেকে সেই সত্য শেষ হয়ে যাবে, মিটে যাবে, মুছে যাবে।